Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শিওর ইমন। তো জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল আর দারুণ একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বক। অনেকদিন দেখি না, সেটা এখানে এসে হঠাৎ করে আমার চোখে পড়লো। ওই জন্য এখানে দাঁড়ায় যাওয়া আর কি, দাঁড়াইলাম। দাঁড়ানোর মূল কারণ হচ্ছে এইটা, আর ভিডিও করারও মূল কারণ বলতে পারেন এটা। মানে সুন্দর লাগতেছে কিন্তু ওই যে ওইখানে অনেকগুলো বক আছে, দেন এইদিকেও দেখতেছিলাম খাচ্ছিল মাছ ধরে ধরে। মানে জিনিসটা অনেক সুন্দর লাগতেছিল। আপাতত তারা রেস্টে আছে। এখানে অনেকগুলো বক, দেন বকের বাচ্চা এই যে অলরেডি মাছ ধরতেছে, খাচ্ছে। মানে অনেক সুন্দর, আসলে অনেকদিনই দেখি না এই জিনিসটা। উপভোগ করতেছিলাম একা একা। আর দেন ভাবলাম যে একটা ভিডিও বানানো যায়, অনেকদিন যেহেতু ভিডিও করি না, দ্যাটস ওয়াই হচ্ছে ক্যামেরাটা অন করে ফেলছি। আর এইটাই মেইনলি দেখানোর জন্য। আর এখন মোটামুটি একটা ব্লগ করাই যায়, যার জন্য শুরু করতেছি। তো এটা হচ্ছে ব্যাপার ছিল। আর এখন মোটামুটি একটা, আপনাদের সাথে অনেকদিন কথা হয় না, তো এই জন্য ভিডিওটাও করে ফেলানোর ইচ্ছা জাগলো। আমরা এভাবে কন্টিনিউ করি। জায়গাটা অনেক ভালো লাগতেছিল, ওই যে বক টক এখন দেখা যাচ্ছে, মেবি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে মেইন কারণ ছিল আজকে এখান থেকে শুরু করার। আসছিলাম এই সাইডে, আসলে একটা কাজে আসছিলাম, দেন এটা হঠাৎ করেই ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক, অনেকদিন ভিডিও করি না। আমি এখান থেকে ঘুরবো, কারণ যেহেতু রিটার্ন নিব, তো আস্তে ধীরেই যাই। এখানে অনেক বিজি থাকে, এই যে গাড়ি অলরেডি। আমি হচ্ছে রূপসা ব্রিজ টোল পার হয়ে এই সাইডে একটা কাজে আসছিলাম, দেন কাজটা শেষ, এখন বাড়ির দিকেই যাচ্ছি। এই সময় আর কি চোখে এটা পড়লো। আর এইদিকে জায়গাটা অনেক সুন্দর লাগে আমার কাছে, মাঝে মধ্যে আসা হয়। আর যেহেতু এদিকে আসা হইলো, এই সুন্দর একটা মোমেন্ট ক্যাপচারও করতে পারলাম। দ্যাটস ওয়াই ভাবলাম যে ব্লগটাও শুরু করে দিই, এবং ব্লগটা করেই ফেলাই। টোল দিতে হবে, আমি তো টাকা বের করে রাখি নাই। 1 মিনিট। এটা হচ্ছে ব্যাপার ছিল আর কি, যার জন্য আর কি আমি ভিডিওটা অন করছি। আর কিছু কথা আসলে আছে যে ব্লগ, অনেকে আছে ব্লগ করব করব করতেছে না। আমিও হচ্ছে সেম, তেমন একটা ব্যাপার হয়ে গেছে। আমিও কন্টিনিউ করতে যেও করা হয় না এমন একটা অবস্থা। সো টোকেনটা নেওয়া উচিত আসলে, কিন্তু নেওয়া হয় না এটা। আমি ম্যাক্সিমাম টাইমে নেই, বাট আজকে একবার গেলাম, একবার আসতেছি, একবারও নেওয়া হয় নাই। ও যেটা বলতেছিলাম আর কি, আজকে একজনের সাথে হঠাৎ করে দেখা হয়েছিল রাস্তায়। আর আবার ফোনে কল আসছে, কে কল দিছে? কল দিলে তো মোটামুটি আমার ঝামেলা হয়ে যাইতেছে। যাই হোক, দাঁড়াই, কথা বলে নি, দেন আবার আসতেছি। ফোন দিয়ে মোটো ব্লক করতেছি ভাই, এগুলো একটু মেনে নিতেই হবে, কিচ্ছু করার নাই। 2000 years later. ফ্রেন্ড ফোন দিছিল, দেন হচ্ছে ওর সাথে কথা বললাম। আর এখন আবার বের হয়ে যাচ্ছি। যাই হোক, এখন হচ্ছে আমাদের রূপসা সেতুর উপরে উঠতেছি। যেটা বলতেছিলাম আর কি, যে আজ হঠাৎ করে একজনের সাথে দেখা হয়েছিল। আমি দাঁড়াইছিলাম, দেন সে এসে আবার জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনার, মানে আমার হেলমেটে মাউন্ট করা দেখে দেন আমার কাছে জিজ্ঞাসা করতেছিল যে ভাই এটা কত বাজেট লাগে, বা কিভাবে কি করা যায়, শুরু করা যায় কিনা, একজন র্যান্ডমলি। তো ব্যাপারটা আমার ভালো লাগছে। দেন ভাই আবার বলতেছিল ভাই আপনি কি ভিডিও করেন কিনা। আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও করি, বাট ইরেগুলার। আর সেও খুব ইন্টারেস্ট ভিডিও করার জন্য। তা তাকেও যেটা বললাম আর কি, এটা অনেকে আসলে ইন্টারেস্ট থাকে যে না ভিডিও করব, বাট এই যে আমার মতো ব্যাপার, কিছুদিন রানিং করে দেন আবার যা তাই, মানে একদম বাদ দিয়ে দেয়। এমন করলে আসলে ইউটিউবে টিকে থাকা আসলেই কষ্টকর। আমি পুরাই যেমন, এখন আমার তেমন ভিউ আসে না, বাট আমি শখের বসে ভিডিও করতেছি, সেটা আলাদা হিসাব। বাট প্রপারলি আসলে করতে গেলে এমনভাবেই করা উচিত, যাতে মোটামুটি আপনার যারা দর্শক আছে তারা রেগুলার কন্টেন্ট পায়, এবং আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে, এবং প্রত্যেকদিনই যেন আপনি ভিডিও করে তাদেরকে উপহার দিতে পারেন। নানান ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি দিতে পারলেন, এইগুলোর জন্যই তো তারা আসলে ওয়েট করবে আপনার চ্যানেলে। আর জায়গাটা কিন্তু সুন্দর লাগতেছে, এই যে সকাল টাইমে তো, দ্যাটস ওয়াই। আর ওই সাইডে, এটা জীবনও ধরবে না আমার ফোন আমি জানি। ওই সাইডে হচ্ছে ট্রেন যাইতেছে। ওই সাইডে যে ব্রিজটা, ওটা হচ্ছে মোংলা রোডের ট্রেন আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম যে এটা প্রত্যেকেরই উচিত ভিডিও করলে, মানে ইউটিউবিং করলে
সো প্রপারলি করা, মানে ইরেগুলার যেন না হওয়া হয়। ইরেগুলার হইলে আসলে আপনি একটা সময় যে আপনার এই ইচ্ছাটা হারাই ফেলবেন। কারণ যখন আপনার চ্যানেল থেকে ভিউ আসবে না, তখন আপনার কোনো কিছু আসলে ভালো লাগবে না। আমার আমার যেমনটা হয়েছিল, আমি কিন্তু মাঝে টোটালি ইচ্ছাই আর জাগতোই না ভিডিও করার। কারণ আমার চ্যানেলে টোটালি রিচ ছিল না, ভিউই হয় না। দেন আস্তে আস্তে আবার ছাড়লাম, কিছুটা কিন্তু আগের থেকে এখন বেটার। সো এইভাবে আসলে করা উচিত। আর আমাদের যারা নতুন চ্যানেল খুলতে চাচ্ছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করা উচিত। যে মোটামুটি তারা তো চেষ্টা করে, আসলে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে খুব ভালোভাবেই। আর অনেকে সাকসেস হয়, অনেকে হয় না, কিন্তু তারপরে প্রথম দিকে কিন্তু একটু সাপোর্ট করাও উচিত আমাদের সবাইকে। আর কি বলবো, এটা হচ্ছে ব্যাপার ছিল। আর যদি কেউ করতে চায়, আমি মনে করি যে বর্তমান সময় খুব কম্পিটিশনের একটা সময়। সো সবারই কোয়ালিটিও মেনটেন করতে হবে, আর কন্টেন্ট ভালোভাবে মেক করতে হবে যাতে আপনার প্রত্যেকের প্রয়োজনে আসে। এবং আসলে কি বলবো, এটা বলার কিছু না, এটা আস্তে আস্তে ফ্যান বেজ একটা তৈরি হয়ে যায়, যারা আপনি যাই করেন না কেন সেটাই দেখে। সেটা আলাদা ইস্যু, বাট আপনি যদি প্রপারলি আর কি ব্লগ করতে চান, মানে একজনের একটা বেসিক থাকে যে অনেকে বাইক ইনফরমেশন দেওয়ার জন্য ব্লগিং করে, অনেকে ট্যুর ট্রাভেল করে, অনেকে আছে সবকিছু একসাথেই করে, এই যে অনেকে সাপ্রিগিরিও করে। যাই হোক, টানতেছে, সে কিন্তু ভরপুর টানতেছে। যাই হোক, এমন অনেক ব্যাপার আছে যে আমরা কিন্তু এমন ব্লগও দেখি, টানাটানি ভিডিও, এগুলো কিন্তু অনেকে পছন্দ করে। সো আপনি দেখবেন যে আপনার জন্য কোনটা সুইটেবল, যে আপনি এটা আপনার সাথে মানায়, সো সেটাই করবেন। অনেকে আছে সবকিছু নিয়েই কিন্তু একসাথে ব্লগিং করে। সো আমি মোটামুটি চেষ্টা করি আমার যেগুলা ডেইলি যেগুলো আমি করি, দেন হচ্ছে ইনফরমেশন যদি আমার কিছু জানা থাকে কোনো ব্যাপারে, সেগুলো আপনাদের দেই। আর এইগুলা নিয়ে আমি মোটামুটি ভিডিও করার চেষ্টা করি। আর আমার বাইক সম্বন্ধে মোটামুটি আমি আমার চ্যানেলে মনে হয় ম্যাক্সিমাম ভিডিও সব আমার বাইক রিলেটেড, মানে জিক্সার নিয়েই রিলেটেড আমার ভিডিওগুলা। তো আমার ওইভাবে আসলে হয়ে ওঠে না যে অন্যান্য বাইক নিয়ে এভাবে ব্লগ করব বা ভিডিও বানাবো। সো এই জন্য আমার এক ঘরে একটা ব্যাপার লেগে লেগে গেছে মানুষের কাছে, এটাও আমি জানি, যে সেই ঘুরে ফিরে একটা জিনিসই। তো এটা থেকেও বের হওয়া উচিত বা দরকার। মানে আমাদেরকে যদি ডেইলি আসলে কন্টিনিউ করতে হয়, এগুলো আসলে ব্যাপার। যাই হোক, সবকিছু দিয়েই আসলে করতে হবে। আর শুরুতেই আসলে সবকিছু তো পসিবল না। এই যে এখনই আমাকে মনে হয় ক্রস করবে আমাদের 4V, ভাই 4Vর ধারে কাছে আমি যাইতে পারবো না, আমি জানি। আমার এত টান নাই ভাই, এটা হচ্ছে ব্যাপার আর কি। এখন যে যার মতো করে, আমার মনে হয় যদি ইচ্ছা হয় যে আমি মোটো ব্লগিং করবো, তো শুরু করে দেওয়া উচিত। শুরু করলে মোটামুটি আমার মনে হয় যে কন্টিনিউ করতে পারলে, এবং যদি আপনি ভালো ভিডিও ক্রিয়েট করতে পারেন, তখন আপনার ভিউ দিয়ে আপনার সাবস্ক্রাইবার সবাই দেখবেন মোটামুটি ভালোই অল্প সময় আপনি ইনক্রিজ করতে পারবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন আমার মনে হয় যে শুরু করব করব করে না বসে থেকে শুরু করে দেওয়া উচিত, তাহলে মোটামুটি সবাই বেনিফিটেড হবে আর কি। আর ভাই প্রথম প্রথম দিকে কিন্তু আমি নিজেই খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কি ভিডিও বানাবো। সো আমার কাছে মনে হয় যারা নতুন শুরু করতে চাচ্ছেন, তো আপনারা ওই অপেক্ষাটা না করে শুরু করে দেন। কারণ ভালো একটা শুরু করতে পারলে দেখবেন আপনার চ্যানেলটা দাঁড়ায় গেলে তখন আপনার ভিডিও করতেও মন চাইবে, মানে কন্টিনিউ দিতেও ভালো লাগবে। আর এটা এমন একটা টাইম, এই টাইমে থেকে শুরু করা আমার কাছে মনে হয় যে আরেকটা প্লাস পয়েন্ট আছে, যেটা হচ্ছে মোটামুটি এই ডিসেম্বর টাইমটা কিন্তু মানুষ ফ্রি বেশি থাকে। এই টাইমে মোটামুটি ভিউয়ার্স গেইন করাটাও খানিকটা ইজি, মানে একদম যে সোজা তা না। মোটামুটি সবাই ফ্রি থাকলে ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করবেই, তখন কিন্তু আপনি অনেক সাবস্ক্রাইবারও গেইন করতে পারেন। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ভাই, নাও মিলতে পারে কারোর সাথে। আর আমি জাস্ট শেয়ার করলাম আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো যে যা করেন না কেন, ভিডিও ডেইলি করা উচিত। ডেইলি বেসিসে না করলে আসলে কোনো দিক থেকে এই বেনিফিটেড কেউ হবে না। তো অ্যাটলিস্ট লাস্টে হচ্ছে এই কষ্ট করা একদম পুরাই বৃথা হয়ে যাবে। তবে আপনি লেগে থাকলে, যদি আসলে লেগে থাকা হয় কোনো একটা বিষয় নিয়ে, সেটা অবশ্যই আপনার সাকসেস আজ হোক বা এক বছর পরে হোক, সেটা আপনার আসবেই। আমি অনেক চ্যানেল দেখছি ভাই, যারা কিনা, আমি সাবস্ক্রাইবার কিন্তু প্রথম প্রথম দিকে এভাবে গেইন করি নাই। আমার একটু টাইম লাগছিল ফার্স্টের দিকে, সেটা সবারই লাগে। দেন আমি কিন্তু এই 2000 সাবস্ক্রাইবার মোটামুটি দ্রুতই গেইন করছিলাম। এরপরে কিন্তু আমার সাবস্ক্রাইবার তেমন আর আসে নাই, কারণ এই যে আমি পুরাই ইরেগুলার। দেন সাবস্ক্রাইবার এভাবে আর গেইন করতে পারিনি। এমন একটা সময় গেছে আমার ডেইলি দেখছি আমি 10টা 15টা
20টা করে আমার সাবস্ক্রাইবার কিন্তু ডাউন হয়েছে, মানে হ্যাঁ আনসাবস্ক্রাইব করে দিয়ে তারা চলে গেছে, এমন কিন্তু হয়েছে, আমি নিজেই দেখছি। ওই যে টাইমটা আসলে 1-1.5 মাস আমি ভিডিও চাইনি, এমনও গেছে 2 মাস 3 মাস। তো এই লং টাইম ব্রেকের জন্য আসলে চ্যানেল দাঁড় করায় রাখা এটা অনেকটাই ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। আর এমনভাবে আসলে সমস্যাটা হয়, আমিও ঠিক এভাবে সম্মুখীন হয়েছি। তো এখন ব্যাপার না, আমি আর আমার চ্যানেলে আমি ইনকাম করার জন্য ভিডিও বানাইতেছি এমনটা মোটেও না। আমার এখন জাস্ট যেগুলো ভালো লাগে, আমার কিছু যদি মনে হয় যে না আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেগুলো শেয়ার করি। আর চেষ্টা করি মোটামুটি মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকার, তারপরে ইরেগুলার থাকি, এটা সত্য কথা। বাট আমি মাঝে মধ্যে চাই আসলে রেগুলার কন্টেন্ট মেক করার, কিন্তু হয়ে ওঠে না কোনো না কোনো কারণে। আর তারপরেও আর একটা ব্যাপার হচ্ছে, আমার তো আর গোপ্রো সেট আপ নাই যে একদম ইজিলি চাইলাম লাগাই দিয়ে ভিডিও করা শুরু করলাম। যেহেতু আমি ফোন দিয়ে করতেছি, ফোনের উপর একটা প্রেশার পড়তেছে, আর দেন এইগুলোর জন্য আসলে এভাবে আর করে ওঠা হচ্ছে না। প্রেশার পড়তেছে বলতে, জানেনই যারা আমার মোটামুটি চ্যানেলে রেগুলার আছেন যে আমি কি ফোন দিয়ে ভিডিও করি। তো আমার ফোনের ব্যাটারি হেলথটাও মোটামুটি এখন একটু কমে গেছে, যার কারণে চার্জ ব্যাকআপটা একটু কমই পাই। এই জন্য আর ভিডিও করলে মোটামুটি চার্জ ভালোই যায়। দ্যাটস ওয়াই আর ওইভাবে আসলে ভিডিও সবসময় করা হয় না। যাই হোক, আমার চ্যানেলে মোটামুটি আমার ভিডিও পাবেন, আপনারা পাবেন না সেটা না, চেষ্টা করবো সবসময় মোটামুটি যতটুকু পারি 100% দিয়ে চেষ্টা করার। কারণ আমি আমার এই চ্যানেলটা এই পর্যন্ত আনতে যেও কিন্তু আমার কম কষ্ট করতে হয় নাই, আমি কিন্তু যথেষ্ট কষ্ট করছি। এটা কে কিভাবে নিবে বা বুঝবে আমি জানি না, বাট আমি কিন্তু অনেকটাই ট্রাই করছি আমার চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। এখন কতটুকু দাঁড়াইছে কি দেখি জানি না, বাট আমার যথেষ্ট চেষ্টা ছিল আর কি, এটা হচ্ছে ব্যাপার। আর এটা আসলে তেমন কোনো আমার প্রপার কোনো প্রস্তুতি নিয়ে কোনো ভিডিও করা ছিল না, জাস্ট আমি ওটা আমার ওই জায়গাটা সুন্দর লাগতেছিল, মনে হলো আজকে একটা ভিডিও বানাই আর আপনাদের সাথে এই সুন্দর সুন্দর কিছু মোমেন্ট রেখে দেই। যার জন্য হচ্ছে গিয়ে ভিডিওটা মেক করা। আজকেও ঠিক তেমন একটা ব্যাপার হয়েছিল যে আমার সাডেন আর কি, আমি দাঁড়াইছিলাম, দেন সে এসে জিজ্ঞাসা করলো, জিনিসটাও ভালো লাগলো। তারপরে আবার নিজেরও ইচ্ছা জাগতেছিল যে না আসলে কন্টিনিউ করা উচিত। কম বেশি আসলে অনেক মানুষই আছে যারা ইন্টারেস্ট, বাট আমি মোটামুটি একটা জায়গা তৈরি করছি, এরপরও আমি এখান থেকে আসলে প্রপারলি ধরে রাখতে পারতেছি না, এটা আমার আসলে বড় ব্যর্থতা। কারণ যার সাথে কথা হচ্ছিল সেও বলতেছিল যে তার কিন্তু আপনার ওইভাবে ইচ্ছা, বাট সে এখনো কন্টিনিউ শুরু করতে পারে নাই। আর আমি কিন্তু আলহামদুলিল্লাহ 2K সাবস্ক্রাইবার গেইন করছি। দেন এর থেকে তো আরো ইতিহাস আপনারা জানেনই, যে আমার কয়েকটা ভিডিও ভালো ভিউও ছিল, যেখান থেকে আমি অলরেডি অস টাইমও কাভার করে ফেলছিলাম। 4000 ঘন্টা 365 দিনে প্রায় কাভার করছিলাম। লাস্ট 1-2 দিন আমার 12 ঘন্টার মতো টাইম অস টাইম লাগতো, যেটা আর ফিল আপ করতে পারি না। দেন তো লেস হইতেই আছে। তারপরেই আমার ইচ্ছাটা আসলে মরেই গেছে বলা যায়, আর ওইভাবে কন্টিনিউ করি নাই। যে অস টাইমটা আসলে গেইন করা আরো কষ্টকর ব্যাপার ছিল আমার জন্য। তারপর ওটা প্রায় ক্লোজে যেও পরে যখন হইলো না তখন খুব খারাপ লাগতেছিল। যাই হোক, খারাপ লাগাই তো আর কিছু হবে না, এখন সামনে আগাইতে হবে, ওটা নিয়ে ভেবে বসে থাকলেও কিছু নাই। ওই জন্য আর কি আমার এই যে ব্যাক ফুটে চলে যাওয়ার বলা যায়। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার ছিল। আর ভিডিওটা আপাতত আর বড় করবো না, যথেষ্ট বড় হয়েছে। মানে কোনো কিছু ছাড়া আপনারা কতটুকু শুনবেন তাও আমি জানি না, বাট আমার কাছে যেটুকু মনে হয় যে যদি কেউ নতুন শুরু করতে চান, মানে এদিক ওদিক কোনো দিকে না ভেবে ভাই শুরু করে দেন। মানে যেটা মন চাইছে এটা করতে হবে। এটা এমন এত কষ্টকর ব্যাপার না, আপনি এই শর্ট বাজেটের মধ্যে কিন্তু এটা আপনি করতেই পারেন রে ভাই। মানে এটা মানে আপনার কস্টলি না, মানে যারা ফোন দিয়ে করতে চাচ্ছেন। এখন যারা প্রপারলি আরো ইনভেস্ট করতে চান তাদের হিসাব আলাদা। মানে আমি বলতেছি আমার মতো করে আর কি, যারা ফোন দিয়ে মোটামুটি ভিডিও করতে চাচ্ছেন, শুরু করতে চাচ্ছেন, করে দেন। বসে না থাকে, যতই লেট করবেন ততই লস, কম্পিটিশন বাড়তেছেই, আপনার জায়গায় আর একজন ঢুকে যাবে। তো এটা মাথায় রেখে মোটামুটি শুরু করে দেন আর কি, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, ভিডিওটা আর বড় করতেছি না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।